ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই ঘরের মধ্যে তেজ এবং সমুদ্রকে হাত পা বেঁধে চেয়ারের সাথে বেঁধে রেখেছে। অন্যদিকে আমরা দেখতে পাই ইমন মিস্টার গাজরিকে বলে, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? এখান থেকে তাড়াতাড়ি চলুন, পুলিশ চলে এসেছে, আপনি তাড়াতাড়ি উঠুন, আমাদের যেতে হবে। এদিকে আমরা দেখতে পাই অজ্ঞান অবস্থায় সুধা পড়ে আছে। পরবর্তীতে সুধা এবং রেশমিকে বিদেশে পাচারের জন্য নিয়ে যায়। পরের সিনে আশুতোষবাবু তার পুলিশ টিম সহ আশ্রমের ভিতর ঢুকতেই কাউকে খুঁজে না পেয়ে জুনিয়র পুলিশদের বলে, আপনারা আশ্রমের চারদিকটা খুঁজে দেখুন, নিশ্চয়ই কোনো না কিছু পাওয়া যাবে। পরবর্তীতে হৃদয় ঈশ্বর বাবার সাজে তেজকে সাজিয়ে ঘরের মধ্যে রেখে দেয় এবং সমুদ্রকে চেয়ারের সাথে বেঁধে রাখে। কিছুক্ষণ পরেই আশুতোষবাবু এসে তেজকে হৃদয় ঈশ্বর বাবার সাজে দেখে বলে, এবার আপনার সব খেলা শেষ, আপনি অনেক সাধনা করেছেন, এবার বাকি সাধনা পুলিশের সংশোধনাগারে করবেন। অন্যদিকে আমরা দেখতে পাই ঝিনুক সমুদ্রের মুখে পানি ছিটায় আর বলে, সমুদ্র তুমি ঠিক আছো? তুমি কথা বলছো না কেন? সমুদ্রের চোখ খোলো, দেখো আমি তোমার ঝিনুক। এটা বলে ঝিনুক সমুদ্রকে জড়িয়ে ধরে। পরের সিনে আমরা দেখতে পাই বসু মল্লিক বাড়ির ড্রয়িং রুমে সবাই উপস্থিত। সেখানে জ্যোৎস্না ফোন নিয়ে এসে ঠাম্মিকে বলে, দেখো ঠাম্মি, সাংবাদিক রিপোর্টার ওরা কি বলছে, ওই হৃদয় ঈশ্বর বাবাকে নাকি পুলিশ গ্রেপ্তার করেছে। এবার আমরা নিশ্চয়ই রেশমিকে ফিরে পাব, হয়তোবার ওরা রেশমির খোঁজ পেয়েছে। জ্যোৎস্নার কথাগুলো শুনে ঠাম্মি ঠাকুরের সামনে গিয়ে বলে, গজানন, তুমি আমার বাড়ির ছেলে মেয়েদের বাড়িতে ভালোমতো ফিরিয়ে আনো, আমাদের পরিবারের ওপর তোমার অনেক কৃপা, তুমি ওদের সবাইকে সুস্থমতো বাড়িতে ফিরিয়ে আনো ঠাকুর। পরক্ষণে তরি এবং পোলো এসে বলে, এবার তাহলে আমার মা বাবা ফিরে আসবে? এখন জ্যোৎস্না বলে, হ্যাঁ সোনা, তোমার মা বাবা একটু পরে ফিরে আসবে। পরের সিনে দেখানো হয় সার্থক মিস্টার ঘোষালকে ফোন করে বলে, আমি এবার চারদিক প্ল্যান করে খেলায় নেমেছি, কেউ আমাকে ধরতে পারবে না, এবার পাচার হবে বসু মল্লিকদারির আদরের মেয়ে এবং আদর্শ বৌমা। অপরদিকে আমরা দেখতে পাই আশুতোষবাবু হৃদয় ঈশ্বর বাবার সাজে তেজকে বাইরে নিয়ে আসতেই গ্রামের লোকেরা বলে, এই ভণ্ড সাধু বেশে কে আছে, তাকে আমরা দেখতে চাই। এই ভণ্ড সাধু বাবার জন্যই আমাদের গ্রামের মেয়েরা অনেক দিন ধরে নিখোঁজ, ওদের আমরা খুঁজে পাই না। পরবর্তীতে আশুতোষবাবু সব মেয়েদের তার পরিবারের কাছে ফিরিয়ে দেয় এবং গ্রামের লোকেরা তেজের মুখের দাড়িগোপ টেনে বের করতে তেজকে দেখে খুব চমকে যায় আর বলে, আপনি যদি এই ভণ্ড সাধু বাবার সাথে থাকেন তাহলে কেন উনি পুলিশের সাথে সাহায্য করছে? আমরা কিছুতেই এই ভণ্ড সাধুকে এখান থেকে যেতে দেব না, ওরা গ্রামের মেয়েদের আটকে রেখেছিল। গ্রামের লোকের কথা শুনে আশুতোষবাবু বলে, আপনারা প্লিজ আমার কথাটা একবার শুনুন, এখানে তেজের কোনো দোষ নেই। এদিকে তেজ বলে, আশুতোষবাবু প্লিজ আমাকে এখান থেকে যেতে দিন, আমাকে সুধা এবং রেশমিকে খুঁজে বের করতে হবে, দেখুন এখন অবধি খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিক তখনই রণজয় এসে বলে, এই হচ্ছে আমাদের সেই হৃদয় ঈশ্বর বাবা, আমরা এই ভণ্ড সাধুর শাস্তি চাই। পরের সিনে দেখানো হয় সার্থক এবং ইমন রেশমি এবং সুধাকে পাচারের জন্য নিয়ে যাচ্ছে। গাড়ির মধ্যে বসে সার্থক ইমনকে বলে, তার ভাগ্য কখন ঘুরে যায় কেউ বলতে পারে না। তখন ইমন বলে, কে জানত যে বৌমা তেজ বেকারির ব্যবসা দাঁড় করিয়েছে, সেই তেজ বেকারির বাক্স ভরেই বর্ডার পার হবে। অন্যদিকে আমরা দেখতে পাই মিস্টার ঘোষাল বসু মল্লিক বাড়িতে গিয়ে বলে, আপনাদের বাড়ির ছেলে তেজ বস মল্লিকের জন্য যদি আমার ছেলের কিছু হয় তাহলে কিন্তু সুধাময়ী বসু মল্লিককে আমি শেষ করে দেব, বাড়ি অবধি পৌঁছতে দেব না। মিস্টার ঘোষালের কথা শুনে ঠাম্মি বলে, কেন আপনি আমাদের বাড়িতে এসেছেন, কোন লজ্জা নিয়ে বাড়িতে এসেছেন? তাছাড়া আপনি যে এই মেয়ে পাচারের সাথে জড়িত সেটা আমরা সব জেনে গেছি। সুধা যেখানে আছে আমাদের বিশ্বাস সবকিছু আগের মতো ফিরিয়ে আনবে, সুধা কারো কিছু হতে দেবে না। সেই সিনে আমরা দেখতে পাই আশুতোষবাবু তেজকে লকআপে ঢুকিয়ে দেয়। তখন তেজ বলে, আপনি কিন্তু ভুল করছেন, আমাদের হাতে একটু সময় নেই, সুধা রেশমিকে আমাদের বাঁচাতে হবে, আপনি কেন বুঝতে পারছেন না? তেজের কথা শুনে আশুতোষবাবু বলে, গ্রামে সবার সামনে তোমাকে ওই ভণ্ড সাধুর বেশে দেখেছি, সবারই তোমাকে ভণ্ড হৃদয়শ্বর বাবা ভাবছে, আমার হাত পা বাঁধা, তবে আমি তোমাকে 24 ঘন্টা সময় দিলাম, এই 24 ঘন্টা সময়ের মধ্যে আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব। তখন তেজ বলে, আমাদের হাতে 24 ঘন্টার সময় নেই, জানি না সুধা রেশমি ওরা কী অবস্থায় আছে। পরক্ষণে রণজাই বলে ওঠে, শালাবাবু আপনি কখনোই আপনার বউ বোনকে খুঁজে পাবেন না, যতক্ষণে জানতে পারবেন ওরা কোথায় তার আগে ওদের এখান থেকে ওপারে নিয়ে যাওয়া হবে। তখন তেজ রণজয়ের জামার কলা চেপে ধরে বলে, এখন বল ওরা কোথায় আছে, না হলে কিন্তু আমি তোকে শেষ করে দেব। তেজের কথা শুনে রণজয় বলে, আমি বলছি তো, আপনাকে সঠিক অবস্থান দিলেও ওদের খুঁজে পাবেন না। আগামী পর্বে আমরা দেখতে পাব বাক্সের মধ্যে সুধার জ্ঞান ফিরে আসে আর মনে মনে বলে, আমাকে এরা কোথায় নিয়ে যাচ্ছে, আমি এখানে কিভাবে আসলাম। এদিকে জেলের মধ্যে তেজ রণজয়কে বলে, আমি যদি ওদের খুঁজে পাই তাহলে তোকে ভাবির সংশোধনাগারে পাঠাবো, যেখান থেকে তুই কোনোদিনও বের হয়ে আসতে পারবি না।